ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10-এর অঙ্ক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটা রয়েছে তার কোষে দেখি 1.2 থেকে করছি, ঠিক আছে। এবং আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.2 এর ওপর শেষ ক্লাস, ঠিক আছে। এর আগে তোমাদের বেশ 3-4টা ক্লাস হয়ে গেছে, যারা করনি তারা অবশ্যই করে নিও, তারপরে এই তোমাদের শেষ ক্লাসটা করবে। ওকে, আজকে আমরা করব তোমাদের পেজ নাম্বার 11 পাতার 4 দাগের 17 নম্বর অঙ্ক থেকে। ওকে, তার মানে কি হচ্ছে, আমরা 16 দাগ পর্যন্ত অলরেডি করে ফেলেছি, ঠিক আছে। তোমরা তাহলে আমার সাথে সাথে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে সেই সাবস্ক্রাইবটাই করতে বলো। ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, যেখানে বলে দিয়েছে কি এক্স ইজ নট ইকুয়াল টু এ। ওকে, চলো তাহলে যারা যারা পারবে আমার আগে আগে করো অঙ্কটা, এবং অ্যান্সারটা কি হচ্ছে তা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে লেখো। ঠিক, দেখো যারা যারা পারবে না তারা আমার সাথে সাথে করতে শুরু করো। হ্যাঁ, ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম ধরে নিলাম। ওকে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম ধরলাম। তাহলে এই রাশিমালাটা কি হবে দেখো, তাহলে এই রাশিমালাটা তোমাদের দাঁড়াবে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে দেখো তোমাদের এই রাশিমালাটা কি হয়ে গেল, শর্ট হয়ে গেল এবং হালকা হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, মিডলটন ফ্যাক্টর করব, 6কে ভেঙে 5 মেলাবো, ঠিক আছে। তাহলে 6কে ভাঙো, 6কে ভাঙলে তোমরা পাবে 3 এবং 2। তাহলে 3 এবং 2কে যদি যোগ করো তাহলে দেখো 5 পেয়ে যাচ্ছ, ঠিক আছে। লেখো বা এম স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু এম প্লাস 6 ইকুয়াল টু 0। নেক্সট এম স্কোয়ার, এবারে দেখো এখানে মাইনাস আর এইদিকে এম দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয় মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 ইকুয়াল টু 0। বা এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, m কমন যাচ্ছে, তো m মাইনাস 3 ইন্টু 2 কমন যাচ্ছে এখান থেকে, ঠিক। তার 2 কমন নিলে এখানে থাকে কি m মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো পুরোটা থেকে কি কমন যাচ্ছে m মাইনাস 3, তাহলে কমন নাও m মাইনাস 3 ইন্টু এখানে পড়ে গেল m এবং এখানে পড়ে থাকছে মাইনাস 2, ঠিক আছে। দেখো দুটি রাশির গুণফল কি হলো 0 হয়ে গেছে, তাহলে তাদের প্রতিটির মান কি হবে 0, ঠিক আছে। এইটুকুটা করে ফেলো আগে, তারপর নেক্সট পরেরগুলো করছি। হ্যাঁ, আচ্ছা, অপরের পোর্শনটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো হয় কি, অর্থাৎ m মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং m মাইনাস 2
ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দাঁড়ায়, m ইকুয়াল টু 3 এবং এখানে হয় কি m ইকুয়াল টু 2। তাহলে m এর আমরা কি বেরোলো, দুটো মান বেরোলো, ঠিক আছে, একটা 3 এবং একটা 2। তো এবার যেটা আমরা ধরেছিলাম, কি ধরেছিলাম, x প্লাস এ বাই এক্স মাইনাস এ, সেই জায়গায় আমরা কি করব, মানটা পুট ডাউন করবো। হ্যাঁ, লেখো, যখন m ইকুয়াল টু 3 তখন কি লেখা যাবে, x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু, এখানে m ছিল, m এর জায়গায় তাহলে 3 লিখলাম। ওকে, নিচে 1 ধরো, এবার কোন গুণটা করো, তাহলে কি থাকে, 3x মাইনাস 3a ইকুয়াল টু, 1 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে একই থেকে যায়। ওকে, বা 3x মাইনাস এক্স, এক্সটাকে বাম দিকে নিয়ে চলে আসো, এ এখানে থেকে গেল, আর মাইনাস 3 এটাকে ডান দিকে পাঠিয়ে দাও, সরি 3a বা 2x ইকুয়াল টু কি হয় 4a বা x ইকুয়াল টু দাঁড়ায় কি 4a বাই 2, কাটাকুটি করলে কি হবে, 2 হয়ে গেল। তাহলে অতএব x ইকুয়াল টু এখানে কি হলো 2a। ওকে, লেখো, এখানে লিখছি, আবার যখন m ইকুয়াল টু 2 তখন কি হবে, x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2। নিচে একইভাবে 1 ধরলাম, এবার কোন গুণ করো, সেম ভাবে ক্যালকুলেটটা করে নাও, 2x মাইনাস 2a ইকুয়াল টু এক্স প্লাস এ, ওকে, 2x মাইনাস এক্স ইকুয়াল টু a প্লাস 2a, দ্যাট ইজ x ইকুয়াল টু 3a, তাই তো। তাহলে এক্ষেত্রে আমার x এর মান কি বেরোলো 2a এবং এখানে বেরোলো x এর মান 3a। ওকে, তাহলে লেখো, অতএব নির্ণেয় সমাধান, x ইকুয়াল টু 2a এবং x ইকুয়াল টু 3a। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। দেখে নাও, চটপট করে ফেলো। এবার নেক্সট অঙ্কটা দেখো, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, কে কে বুঝলে না কমেন্ট করে জানাও। ওকে, আবার বলবো, আচ্ছা, নেক্সট অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং খুবই ইজি, খুবই সহজ, কিন্তু অঙ্কটা একটা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা অঙ্ক। আচ্ছা, এবার 18 নম্বর অঙ্কটা আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 18 নম্বর অঙ্কটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, 1/x মাইনাস 1/a প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। ওকে, যেখানে বলে দিয়েছে যে x ইজ নট ইকুয়াল টু 0, মাইনাস বি। ওকে, কি করে করবে এই অঙ্কটা বলো। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে কি করবে, একইভাবে
বাম দিকে আমরা লসাগু করব এবং ডান দিকে লসাগু করব। ওকে, দেখো বা এক্স এবং এ প্লাস বি এর লসাগু কি হবে? এক্স ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এখানে হয় কি এ প্লাস বি মাইনাস এক্স। ওকে, ইকুয়াল টু লিখতে পারো এখানে এ ইন্টু কি লিখবে এ প্লাস বি। ওকে, এটা লসাগু হলো। তাহলে কি দাঁড়ায়? এখানে হয় কি এ প্লাস বি মাইনাস এ। ঠিক, সরি তোমাদের রাশিটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গায় এক্স আছে, এক্স করে নাও। হ্যাঁ, এবং এটাও এক্স, হ্যাঁ বি আছে, এটাও এক্স। ওকে, আচ্ছা, বাকিটা ওকে আছে। এবার দেখো বা এক্স প্লাস বি মাইনাস এক্স, নিচেরটাকে গুণ করে দাও, তাহলে হয় কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এখানে দেখো একইভাবে করো এ প্লাস বি মাইনাস এ, নিচেরটাকে গুণ করে দাও এ স্কোয়ার প্লাস এ বি। ওকে, দেখো এখানে কে কাটছে? প্লাস এ মাইনাস এ কেটে গেল। এখানে একইভাবে কাটছে কি এক্স এবং এক্স। তাহলে ওপরে কি রইল দেখো বা বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এখানে থাকলো পরে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এর উভয় পক্ষে কি বলেছিলাম? একই চিহ্ন যদি সংখ্যা যদি গুণ রূপে থাকে তাহলে কি হবে? পরস্পর কেটে যাবে। তাহলে দেখো উপরে কিছু নেই বলে কি আছে? বি আছে, তাহলে ও ওয়ান, এখানে ও ওয়ান। তাহলে কি লেখা যাচ্ছে দেখো বা ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এখানে তুমি লিখতে পারবে ওয়ান বাই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি। ওকে, তাহলে এবার আমরা যদি কোনো গুণ করি তাহলে কি থাকবে দেখে নাও বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি। তাই তো, এইটুকুটা করে ফেলো চটপট। আচ্ছা, এরপর আমরা কি লিখতে পারি? এরপরে দেখো আমরা লিখতে পারি, মুছে দিলাম, হ্যাঁ ওপরের প্রশ্নটা মুছে দিচ্ছি। আমরা এবার ডান দিকটাকে শূন্য করছি। হ্যাঁ, বা এক্স স্কোয়ার একইভাবে সাজিয়ে নিলাম প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়াল টু 0। ডান। এটুকুটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে, তাই লাগো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। ওকে, এখান থেকে কি কমন যাচ্ছে দেখো প্লাস বি কমন, তাহলে কি হয় এক্স মাইনাস এ, তাই তো ইকুয়াল টু 0। বা পুরোটাকে দেখো এটা কমন চলে যাচ্ছে, হ্যাঁ এক্স মাইনাস এ কমন, তাহলে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ, এবং এখানে পড়ে থাকিয়েছে কি প্লাস বি। একই গল্প একই শর্ত, দুটি রাশির গুণফল যেহেতু 0, তাহলে এটা ইকুয়াল টু 0 এবং এটা ইকুয়াল টু 0। এবার এক্স এর মানটা ক্যালকুলেট করে নাও, অর্থাৎ এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু এ। ওকে, এবং এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0।
তাহলে করো কি, বা এই পোর্শনটাকে ডান দিক পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো, মাইনাস এ মাইনাস বি। অতএব এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। মাইনাসটাকে এক্ষেত্রে কি করলাম, কমন নিয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে তোমাদের এক্স এর মান কি বেরোলো, দুটো বেরোলো, একটা এ এবং একটা মাইনাস এ প্লাস বি। তাহলে লিখে দাও নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু এ কমা মাইনাস এ প্লাস বি। আনসার। ওকে, কুইক ডান। এবার আমরা করব কত নম্বর, 19 নম্বর। ঠিক আছে, মুছে দিচ্ছে এটা। অঙ্কের সমাধানগুলো কি তোমাদের সহজ হচ্ছে? তোমাদের মধ্যে কেউ কমেন্ট করে জানাও, বা সবাই কমেন্ট করো। তোমরা তো কেউ কমেন্টই করছো না, একটু কমেন্টে জানাও। হ্যাঁ, দেখো কি বলেছে, x minus 1 into x minus 2 plus 1 by x minus 2 into x minus 3 plus 1 by x minus 3 into x minus 4 equal to 1 by 6। ওকে, যেখানে বলে দিয়েছে কি, যেখানে বলে দিয়েছে যে x is not equal to 1 2 3 এবং 4। অঙ্কটা দেখে কি মনে হচ্ছে, অঙ্কটা দেখে মনে হচ্ছে উইমা কি ভারী অঙ্কটা, অনেক বড়। হ্যাঁ, দেখো অঙ্কটা কতটা জলের মতো সস্তা আছে, একবার দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, দেখো, বা লেখো সবাই, দেখো তো এটাকে আমি এটাকেই লিখতে পারি 1 by x minus 2 minus 1 by x minus 1। এটাকে ক্যালকুলেট করে দেখো তোমরা, ঠিক এটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে একইভাবে এটাকে আমরা লিখব এবং এটাকেও আমরা লিখব। ঠিক আছে, মাঝখানে প্লাস 1 by x minus 3 minus 1 by x minus 2 plus 1 by x minus 4 minus 1 by x minus 3। ওকে, বড়টা থেকে কি করছি আমরা, ছোটটা বিয়ে করছি, তার মানে এটা আগে বসছে, তারপরে এটা পরে বসছে, ইকুয়াল টু 1 by 6। এবার দেখো মজাটা, এখানে কি আছে 1 by x minus 2, এখানে কি আছে বাবু, মাইনাস 1 by x minus 2। এর সামনে প্লাস আছে, এর সামনে মাইনাস আছে, তাহলে কি করো, খাঁচা। ঠিক, আর কে কাটছে 1 by x minus 3 1 by x minus 3, ঘাচাক, কেটে গেল। তাহলে কি পড়ে রইল, দেখো ও মাইনাস 1 by x minus 1 এবং প্লাস 1 by x minus 4 পড়ে থাকলো। সেটাকে একটু সাজিয়ে লেখো, প্লাস মানটাকে আমরা আগে লিখছি 1 by x minus 4 minus 1 by x minus 1। স্যার এটাকে কেন আগে লিখলেন, এখানে প্লাস আছে বলে আমি এটাকে আগে লিখলাম এবং এটাকে পরে লিখছি। ওকে, ইকুয়াল টু 1 by 6। অঙ্কটা ইজি হয়ে গেল না? এবার করো এটাকে ক্যালকুলেট, দেখো কতটা সস্তা হচ্ছে অঙ্কটা। x minus 4 into x minus 1 লসাগু হলো, এটা আর এটা মিলে গেল, তার মানে ভাগফল হচ্ছে এটা। লেখো x minus 1
মাইনাস একইভাবে এক্স মাইনাস 4, ওকে, ইকুয়াল টু 1/6, বা এবার ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 4, নিচেরটাকে এবার কি করো, গুণ করে দাও, তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 4 ইকুয়াল টু 1/6। এবার দেখো এখানেও কি আছে, প্লাস এক্স আছে, আর এটা হচ্ছে মাইনাস এক্স, কেটে দাও, কোনো ভয় নেই, ঠিক আছে, এই টুটা করে ফেলো, তারপরটা করছি বাকিটা, হ্যাঁ। আচ্ছা, মুছে দিই, ডান দিকটাই করে ফেলো, হ্যাঁ, এখানে তোমরা নিচে করবে, ওকে। কি পড়ে থাকলো দেখো, বা লিখতে পারি কি, যে 4 থেকে দেখো, 4 থেকে আমি কি করব, 1 বিয়োগ করব, তাহলে কি হয় 3 এক্স স্কোয়ার, এটা কি হয়ে যায় মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 1/6, ওকে। এবার দেখো এখানে কোনো গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 3 6 18, ওকে, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 ইকুয়াল টু 0, বা এটাকে কি লেখা যাবে, এক্স স্কোয়ার মাইনাস 5x আর 18 থেকে 4 বাদ, তাহলে কি মাইনাস 14, কেন মাইনাস বললাম, 18 আগে বড় সংখ্যার আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে বলে। এবার এটাকে আমরা কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব, ওকে। এবার আমি এই পোরশনটা মুছে দিচ্ছি, মুছে দিলাম। এবার 14কে ভেঙে আমাদের কি মেলাতে হবে বলো তো, 5 মেলাতে হবে, হ্যাঁ। 14কে ভাঙলে কি পাই, 2 এবং 7 পাই, তাহলে দেখো 7 থেকে আমি যদি 2কে বিয়োগ করি তাহলে কত পাই, 5 হয়ে যায়, আমি আর ভাঙছি না ওটাকে, হ্যাঁ। দেখো বা এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 14 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0, বা প্রথমে এক্স কমন চলে গেল, এক্স মাইনাস 7 হয়ে গেল, তারপরে প্লাস 2 কমন যাচ্ছে, মাইনাস 7, বা এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক। আচ্ছা, তাহলে একইভাবে লেখো, অর্থাৎ এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 এবং এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, ওকে। তাহলে কি দাঁড়ায়, অতএব এক্স ইকুয়াল টু 7 স্যার, এবং এখানে এক্স ইকুয়াল টু দাঁড়ায় মাইনাস 2, তাই তো। এই পোরশনটা মুছে দাও, আর আমাদের এটার দরকার নেই। দেখো, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 7 মাইনাস 2, ওকে, কুইক ডান। আচ্ছা, এবার তাহলে আমরা করছি 20 নম্বর অঙ্কটা, ওকে, মুছে দিলাম।
তোমাদের এই 19 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, বলতে ভুলে গেলাম তোমাদের। হ্যাঁ, দেখো এবার যেটা করছি 20 নম্বর, এটাও তোমাদের পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায়। হ্যাঁ, ভারী যদি দেয় তাহলে ঠিক এখান থেকে এই অঙ্কটা দিতে পারে। দেখে নাও, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। ওকে, যেখানে বলে দিয়েছে এক্স ইজ নট ইকুয়াল টু এ কমা বি কমা সি। ওকে, যারা যারা পারবে শুরু করে দাও। দেখো অ্যান্সার কি বেরোচ্ছে। দেখো তো এখানে একটু দেখার আছে, এ বাই এক্স মাইনাস এ, বাম দিকটা যা আছে দেখে দেখে লিখে দাও। ডান দিকে দেখো তো আমি কি এটা লিখতে পারি? এখানে কি আছে বাবু? 2c, এটাকে লিখতে পারি c বাই এক্স মাইনাস সি, এটাকে দুইবার লিখবো। হ্যাঁ, c বাই এক্স মাইনাস সি। এখানে যেহেতু 2c আছে তাহলে ভাগ করে দিলাম, দুটো দুটো করে দিলাম। ঠিক আছে, একটা ছিল এক পত্রে ছিল, ওটাকে ভেঙে দিলাম, এটা হয়। ওকে, তাহলে দেখো একটা একটা করে এইদিকে নিয়ে আসবো এবং এটাকে আমার ওই দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, বা এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি, এবং এখানে দাঁড়ায় কি সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এটুকু ক্লিয়ার? এবার করো কি, লসাগু করো। বা এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে এখানে দাঁড়ায় কি এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ। সেম অ্যাজ যেখানেও করছি, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। ওকে, এবার ওপরটাই আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজটা করে দিচ্ছি। এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি। ওকে, নিচেরটা যা আছে তাই লিখে দাও, এ ইন্টু এক্স মাইনাস সি। ওপরে একইভাবে কাজ করো, সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি। আর নিচেরটা কি বললাম, সেম লিখছি। হ্যাঁ, এটুকু ক্লিয়ার? এবারে দেখো কে কে কাটছে। দেখো এখানে দেখো মাইনাস এসি প্লাস এসি, আচ্ছা এখানে দেখো কি আছে মাইনাস বিসি, এখানে প্লাস বিসি, আচ্ছা কাটলাম। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, উভয় পক্ষে দেখো এক্স মাইনাস সি এক্স মাইনাস সি আছে না, গুণ রূপে আছে না, এখানে কেটে দাও। এবার বেঁচে কি রইলো সেটা আমরা লিখছি, ততক্ষণ তোমরা এইটুকু করে নাও। ঝটপট করে ফেলো, ওপরে পোর্শনটা মুছে দিচ্ছে। হ্যাঁ, বা দেখো এখানে পড়ে রইল কি এ এক্স মাইনাস সি এক্স, তাই তো। আর এখানে নিচে রইল এক্স মাইনাস এ। এখানে একইভাবে কি পড়ে রইল সি এক্স মাইনাস বি এক্স বাই
এক্স মাইনাস বি। ওকে, বা এখান থেকে দেখো এক্সটাকে কমন নাও, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায় এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ। এখানে একই রকম ভাবে আমি এক্স কমন নিচ্ছি, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ওকে, এবার ডান দিকটাকে আমরা কি করব, শূন্য করে দেবো। হ্যাঁ, লেখো এক্স ইন্টু এ মাইনাস সি বাই যা আছে তাই লেখো, মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু শূন্য। তাহলে দেখো এখানেও কি রয়েছে, এক্স রয়েছে এবং এখানেও এক্স আছে, তাহলে কি করবো আমরা এক্সটাকে কমন নিয়ে নেব। ওকে, লেখো এক্সটাকে ফুললি বাইরে, তাহলে থাকলে কি ভেতরে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ক্লিয়ার? দেখো আমাদের কি হলো, এক্ষেত্রে দুটি রাশির গুণফল কি পাবো, শূন্য হয়ে গেল, একটা এটা এবং একটা এটা, তাহলে কি হবে প্রতিটির মান শূন্য হয়ে যাবে। তাহলে দেখো অর্থাৎ x ইকুয়াল টু শূন্য। ওকে, এবার এবং দিয়ে এটা ইকুয়াল টু শূন্য লিখতে হবে, তো তোমরা এইটুকু করে ফেলো, তারপর বাকিটা করছি। ওকে, এবং তোমরা নিচে লিখবে এই জায়গায় তোমাদের যে জায়গা রয়েছে, হ্যাঁ, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু শূন্য। হ্যাঁ, বা লসাগু করো, সেম। ওকে, এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল টু শূন্য। ওকে, এবার আমরা করব কি, গুণগুলো করে ফেলছি। হ্যাঁ, ওপরে যেটা আছে ওপরের পোর্শনটা গুণ করো। দেখো এক্স দিয়ে এ কে গুণ করো, এই এক্স মাইনাস সি এক্স, ওকে, মাইনাস এ বি প্লাস বিসি, ওকে, মাইনাস সি দিয়ে গুণ করো, সি এক্স মাইনাস বি এক্স, ওকে, মাইনাস এসি এবং প্লাস এবি। ক্লিয়ার? এটাকে তোমরা সিও দিতে পারো। হ্যাঁ, আর নিচেরটা যা আছে তাই লিখে দাও, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু শূন্য। এবার আমি প্রথম বন্ধনী তুলে দিচ্ছি, ওপরে এ এক্স মাইনাস সি এক্স মাইনাস এবি প্লাস বিসি মাইনাস সি এক্স, মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। হ্যাঁ, প্লাস বি এক্স প্লাস এসি মাইনাস এবি বাই নিচে যা আছে তাই দেখে দেখে লেখো, এক্স মাইনাস বি ইকুয়াল টু শূন্য।
এবারে দেখো তো ওপরে ওপরে কেউ কি কাটছে দেখে নাও। এ এক্স আছে, নেই। সি এক্স আর আছে, দেখো এখানে কি আছে মাইনাস সি এক্স, এখানেও আছে মাইনাস সি এক্স। তাহলে কি করতে হবে, এক্ষেত্রে কাটবে না, যোগ হয়ে যাবে। হ্যাঁ, এখানেও দেখো মাইনাস এবি মাইনাস এবি যোগ হয়ে যাবে। আর কেউ কাটছে কি, কাটার মতো তোমার এখানে কেউ নেই। তাহলে কি হচ্ছে দেখো, লেখো বা, তাহলে লিখে দাও এ এক্স প্লাস বি এক্স আছে, লেখো প্লাস বি এক্স, আর কি রয়েছে মাইনাস টু সি এক্স। দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, মাইনাস টু সি এক্স। ওকে, আর কে আছে এখানে, দেখো এবি কটা আছে, দুটো, মাইনাস টু এবি। বিসি কটা আছে বাবু, একটা, তো প্লাস বিসি। আর কেউ আছে, সি আছে, দেখো সি আছে, তো ওটাকে তোমরা সাজিয়ে লিখে দাও সি। ওকে, আর নিচের পোর্শনটা যা আছে তাই দেখে দেখে লেখো, ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার করো কি, শূন্যের নিচে কিছু নাই বলে কি আছে 1। এবার আমরা করব কোনাকুনি গুণ, কুইক ডান। আবার আমাকে ওপরে লিখতে হবে, স্যার অঙ্কটা অনেক বড়, একটু বড় আছে কিন্তু খুব মজাদার, ঠিক না? মুছে দিলাম। তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে দাঁড়ায় বা এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু, দেখো এটার সাথে এটা যদি গুণ করি তাহলে গুণফল কি হয়ে যায়, 0 0। তাহলে দেখো এবার এখানে এইটুকু থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে হয় কি এ প্লাস বি মাইনাস টু সি। এখান থেকে মাইনাসটাকে কমন নাও, শুধু দেখি চালাকি করে, মাইনাস বিসি মাইনাস সি ইকুয়াল টু 0, বা এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি। ওকে, এবার এই পোর্শনটাকে আমি ডান দিকে চালান করে দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস করে দিলেই হয়ে গেল। যেহেতু আমরা মাইনাসটাকে আমরা আগে থেকে কি করেছি, কমন নিয়ে রেখেছি, অতএব লাস্ট ওয়ান লাইন 2ab মাইনাস বিসি মাইনাস সিএ বাই a প্লাস বি মাইনাস টু সি, দ্যাটস ইউর অ্যান্সার। দেখে নাও চটপট তোমাদের দুটো অ্যান্সার মিলেছে কিনা দেখে নাও তো। না মিললে অবশ্যই কমেন্টে জানাও, কমেন্টে জানাও যে কি আছে। অতএব নির্ণয় সমাধান, সমাধান x ইকুয়াল টু 0, 2ab মাইনাস বিসি মাইনাস সিএ a প্লাস বি মাইনাস টু সি। অ্যান্সার কুইক ডান। নেক্সট আজকের লাস্ট অঙ্ক, হ্যাঁ, এবং এই অধ্যায়ের, সরি এই অধ্যায় নয়, কোষে দেখি 1.2 এর লাস্ট অঙ্ক, ভেরি ইজি অ্যান্ড জল জল, নট সোডা। হ্যাঁ, তোমরা সবাই পারবে এটা। হ্যাঁ, 21 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস, স্যার রুট আছে,
রুট থাকলে কোনো অসুবিধা নেই। দেখো কত সস্তা, হ্যাঁ এত সস্তা অঙ্ক পাবে বাজারে গিয়ে। 3 ইকুয়াল টু 0। ওকে, কে কে পেরে গেছো? কে কে পেরে গেছো এখন পর্যন্ত? দেখো, বা এক্স স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস দিয়ে গুণ করো, এখানে এক্স আছে, গুণ করো √3x মাইনাস 2x, কিছু করলাম 2√3 ইকুয়াল টু 0। মিডল টার্ম ফ্যাক্টর আমাদের করে দেওয়াই আছে, একটা শুধু করছি কমন না, x ইন্টু এক্স মাইনাস √3, এখান থেকে 2 কমন যায়, x মাইনাস √3 স্যার হয়ে গেছে অঙ্ক। বাহ, ভেরি গুড। তাহলে x মাইনাস √3 এবং এখানে হয় x মাইনাস 2 ইকুয়াল টু রসগোল্লা। দেখো ট্যান ট্যান চলে এসছে, অর্থাৎ x মাইনাস √3 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু √3 এবং x ইকুয়াল টু 2। তাহলে একটা x এর মান কি বেরোলো? √3 বেরোলো, আর একটা 2 বেরোলো। ওকে, লিখে দাও অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু √3 এবং 2 অ্যান্সার। দেখো তোমাদের অলরেডি এই চ্যানেলে কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2 সবগুলো অঙ্ক হয়ে গেছে এই অধ্যায়ের। তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারটা রয়েছে প্রথম অধ্যায়ে, এই দুটো সমীকরণের অঙ্ক পুরোটাই সলভ করা হয়েছে। যারা যারা এখনো করনি তারা অবশ্যই করে নাও, এবং প্র্যাকটিস খাতা তোমাদের এই চ্যানেলের নামেই রয়েছে কি, শিখো ইন্ডিয়া জিতো ইন্ডিয়া ইনস্টিটিউট। এই চ্যানেলের নামেই রয়েছে তোমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল, ঠিক আছে, যেটাতে তোমরা ফলো করবে এবং এই প্র্যাকটিস খাতাগুলো সেখানে সেন্ড করবে। ঠিক আছে, আমি পুরোটাই তোমাদের খাতাগুলোকে ওয়াচ করব এবং তোমাদের রিভিউ দিয়ে দেব। ওকে, এবং এই অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং ভিডিওটা শেষবারের মতো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, আবার দেখা হবে নেক্সট কোর্সে দেখিতে। টাটা।